উন্নয়নও আমরা দেশের সেরা। আমরা প্রায় ৩৯ লক্ষ ছাত্রছাত্রীকে, না ওটা কত হবে, লক্ষ না কত সেলিম? সেলিম ম্যাম কোটি হবে ম্যাম। হ্যাঁ 4.85 crore। তাই বলো 4.85 crore। 4.85 crore সংখ্যালঘুরা ঐক্যশ্রী ওবিসিরা মিলিয়ে পেয়েছে, ওবিসিদের জন্য আলাদা। সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি। সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট প্রায় 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা ৯,৯০০ কবরস্থানের প্রাচীর নির্মাণ করেছি, আরও করব। সংখ্যালঘু ভাই বোনদের জন্য যেমন ইমাম মুয়াজ্জিনরা আমাদের জন্য কাজ করে, হজযাত্রীদের জন্য যাওয়া সমস্ত সাহায্য আমরা করি। মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য, এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সাম্মানিক প্রদানের জন্য সম্পূর্ণ রাজ্য সরকার নানা রকম প্রকল্প চালু করেছেন, এবং তাদের জন্য আইটিআই আছে, পলিটেকনিক আছে, কর্মতীর্থও আছে, যাতে কোনো রকম জেনারেল কাস্টের সাথে বাধা না হয়, কারণ আমরা কোনো ভেদাভেদ করি না। আরে এত কিছু বাংলার সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি করেন, তাহলে বাংলার সংখ্যালঘুরা আপনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে কেন? বাংলার সংখ্যালঘুরা আপনার প্রতি এত বীতশ্রদ্ধ কেন? আপনি তো বলেছিলেন, ভুল বুঝিয়েছিলেন, এসআইআর হতে দেব না, আপনি ভুল বুঝিয়েছিলেন, ওয়াকফ হতে দেব না। এখন তো পথে বসছে, প্রান্তিক সংখ্যালঘু বাঙালি পথে বসছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করেছেন, তার ফিরিস্তি দিচ্ছেন। ভারতীয় মুসলিমদের জন্য নাকি তিনি এত কিছু করেছেন, আর বাঙালি ভারতীয় মুসলিমরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করছে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করছে একবার দেখুন। আগামীতে কিন্তু মানুষ জবাব দেবে, কারণ মানুষ উন্নয়ন চাই। যখন উন্নয়ন ছাড়া যখন অবনতি ঘটবে, তখন মানুষ বিদ্রোহ চালু করবে। মানুষটাই তো দ্বিচারিতা করার জন্যই এসছে রাজনীতিতে। সেজন্য দেখেননি হিজাব লাগিয়ে ঈদগার ময়দানে যে মুসলমান সেজে ভোট প্রচার করেছেন। অতএব এ তো দ্বিচারিতা করার জন্যই রাজনীতিতে এসছেন। পশ্চিমবাংলার মধ্যে যদি সব থেকে বড় নাটকবাজ আর সব থেকে যদি বড় সাম্প্রদায়িক কেউ থাকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের নিয়ে খালি খেলা করেছে, অন্য কিছু না। শুধু খালি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, আর মুসলমানদের নিয়ে শুধু খালি ভোট ব্যাংক ব্যবহার করেছে। মানুষকে এক শ্রেণীর পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মুসলমানদেরকে শুধু থেমে রেখেছে। তবে 2026-এর মুসলমান এর যোগ্য জবাব দেবে। মুখ্যমন্ত্রী উনি ভাবছেন যে মুসলিমদের মানে নিয়ে খেলাবে উনি। ওনার খেলায় আমরা আর খেলছি না, ওনার খেলায় ওনার থেকে আমরা দূরে সরেই আছি। আগামী দিনে আরও সরবে।